বাংলাদেশে কি সরকারি নথি, হ্যাঁ ঠিকই শুনছেন, বাংলাদেশে কি সরকারি নথি সরবরাহে ধৃত দুই। নদিয়ার হরিণঘাটার মধুপুরে গ্রেফতার দুই। মধুপুরের বাসিন্দাদের ঠিকানা ব্যবহার করে নথি তৈরি। প্রাঞ্জল বিশ্বাস নামে বাংলাদেশের নামে থানায় নালিশ। প্রাঞ্জলকে জেরায় ধৃত দুজনের নাম। আচ্ছা, তুমি কবে এসছো বাংলাদেশ থেকে? 2017 সালে। রেশন কার্ড কেন ধরলো তোমাকে? ডকুমেন্টের জন্য। কিসের ডকুমেন্টস? বাবার ডকুমেন্ট দিয়ে ফল্ট কাগজ করে দিয়েছে। তুমি কবে এসছো বাংলাদেশ থেকে? 2017 সালে। কি কারণে এসেছিলে? পড়াশোনা করতে। আচ্ছা, কার বাড়িতে এসেছিলে? কাকুর বাড়িতে। না মানে আমরা প্রথমে জানতাম না, ওইভাবে টাকা নিয়ে কাগজটা করে দিয়েছে, পরে পরবর্তীতে জানতে পারি এইভাবে করে দিয়েছে। কাউকে টাকা দিয়েছিলে? হ্যাঁ। কত টাকা? তখন 4000 টাকা নিয়েছিল একটার জন্য। যে অভিযোগটা উঠে এসছে, এই অভিযোগ কতটা সত্যতা আমাদের কাছে ধোঁয়াশা। এর সঠিক উত্তর আমাদের কাছে নেই। সঠিক উত্তর যদি থাকে, পুলিশ প্রশাসন আসেন, এরা উত্তর খুঁজে বার করবেন, দোষী যেভাবে সে সাজা পাবে। তবে আমার কাছে যা খবর আছে, আমার দলের কেউ এর সঙ্গে যুক্ত না। বিগত কয়েকদিন ধরেই আমরা দেখছি যে বাংলাদেশি অনুপ্রবেশকারী, যে জেলাগুলো সব থেকে বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা জালে আসছে, তা হলো নদিয়া। এবং এখানেই বাংলাদেশিকে সরকারি নথি সরবরাহে ধৃত দুই। কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিত এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। রঞ্জিত, এই নদিয়া কিংবা এই যে আমরা যে হরিণঘাটার জায়গা দেখলাম, আজকে দুজনকে ধরা হলো, এর আগেও আমরা দেখেছি সংখ্যাটা ক্রমশই বাড়ছে। কোথাও গিয়ে কি এই জায়গাটাই অনুপ্রবেশকারীদের সেফ করিডোর? দেখো, একেবারে যে সীমান্তবর্তী এলাকা, 265 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে এই নদিয়া জেলাতে। মূলত গত কয়েকদিন ধরে রানাঘাট পুলিশ জেলা একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী যেমন ধরছে, পাশাপাশি দালাল চক্রকে কিন্তু ধরছে। কারণ এই দালাল চক্রের মাধ্যমে কিন্তু বাংলাদেশ থেকে ভারতবর্ষে প্রবেশ করে এবং তারা কিন্তু এই সীমান্ত এলাকাকে কাজে লাগিয়ে এই এলাকা, বিশেষ করে ধানতলা, হাঁসখালি, গাংনাপুর, এই সমস্ত এলাকা দিয়ে কিন্তু তাদেরকে প্রবেশ করায় এবং তাদেরকে কিন্তু আশ্রয় কিন্তু এই দালাল চক্র দেয়। এবং এই যে প্রাঞ্জল বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ, মূলত এই প্রাঞ্জল বিশ্বাস হরিণঘাটার বসবাস করছিলেন 2017 সাল থেকে। তার বিরুদ্ধে যেটা অভিযোগ, যে অন্য একজনের নাম বাড়িয়ে তিনি সেই নাম ব্যবহার করে, তার ঠিকানা ব্যবহার করে তিনি জাতিগত শংসাপত্র এবং রেশন কার্ড তৈরি করেছিলেন। এবং তাকে যখন গ্রেপ্তার করে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে জানতে পারে মৃগাঙ্ক বিশ্বাস এবং তার সাগরেদের কথা। এবং এই মৃগাঙ্ক বিশ্বাসের কিন্তু তৈরি করে দিচ্ছিল এই রেশন কার্ড এবং শংসাপত্র, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। এবং পুলিশ তদন্ত করে দেখছে এই সাথে আরো কেউ যুক্ত আছে কিনা। কারণ গত কয়েকদিন ধরে একের পর এক অনুপ্রবেশকারী, একের পর এক দালাল চক্রকে যেভাবে পুলিশ গ্রেপ্তার করেছে এবং ভারতীয় নথি তৈরি করার ক্ষেত্রে এই দালাল চক্র কাজ করছিল। এবং পুলিশ কিন্তু খতিয়ে দেখছে যে হরিণঘাটার যে ঘটনা, এর সাথে যারা হাঁসখালি, বগুলা বা গাংনাপুর থেকে যে সমস্ত দালালদের গ্রেপ্তার করেছে, তাদের সাথে কোনো যোগসাজশ রয়েছে কিনা। কারণ যেভাবে একের পর এক বাংলাদেশিকে সাহায্য করে নথি তৈরি করা হচ্ছিল, একটা বড় চক্র কিন্তু কাজ করছে বলে মনে করছে পুলিশ। এবং সীমান্তবর্তী এলাকা হয় অনেকটাই সুবিধা হচ্ছে এই দালাল চক্রের, যার ফলে কিন্তু একের পর এক তদন্তে উঠে আসছে নানান তথ্য। এবং যে তারাই যে জাল নথি তৈরি করে, এর আগেও কিন্তু পুলিশ কিন্তু জানিয়েছিল যে জাল নথি তৈরি করা কিন্তু তারা কথা দেয়, তার জন্য কিন্তু মোটা টাকাও নেয় এবং তাদের কিন্তু ভিন রাজ্যে কাজেও পাঠায়। ফলে রোহিঙ্গাটার যে ঘটনা, একেবারেই বাংলাদেশিকে সরকারি নথি ইজিলি দিয়ে দেওয়া হচ্ছে এবং সেই ঘটনা ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। আর এই নদিয়াতে জালে বাংলাদেশি, পুলিশের জালে বাংলাদেশি, রানাঘাট পুলিশের জালে তিনজন বাংলাদেশি গ্রেফতার, 3 জন ভারতীয় দালালও। বুধবারই পুলিশের জালে 10 অনুপ্রবেশকারী সহ 15। বুধবার ধরপাকড়ের পর বৃহস্পতিবার ফের অভিযান। গতকালই আমরা দেখেছি ধানতলা, হাঁসখালি, গাংনাপুর থেকে গ্রেফতার মোট 6। বালুরঘাট, সেখানে আরো এক বাংলাদেশি জালে, বাংলাদেশি যুবক সহ 2 জনকে গ্রেফতার। বালুরঘাটের রাজুয়া থেকে জালে এক বাংলাদেশি যুবক। ধৃত বাংলাদেশি যুবক মহসিন মন্ডল, নওগাঁর বাসিন্দা। 8 দিন ধরে মুক্তার মন্ডলের বাড়িতে ছিল মহসিন। মুক্তার মন্ডলকেও গ্রেফতার বালুরঘাট থানার পুলিশের। একজন ব্যক্তিকে ডিটেইন করা হয়, যার নাম মহসিন মন্ডল, 23 বছর বয়স। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাতে তিনি স্বীকার করেন যে তার বাড়ি হচ্ছে বাংলাদেশ। ভারতীয় কোনো ডকুমেন্টস তিনি প্রডিউস করতে পারেননি। এবং যার বাড়িতে তিনি শেল্টার নিয়েছিলেন, সেই মুক্তার মন্ডল, তিনি একজন ইন্ডিয়ান ন্যাশনাল। তার বক্তব্য যে এই ব্যক্তিটি তার রিলেটিভ হন, জানতেন যে ইনার কাছে কোনো ভ্যালিড ডকুমেন্টস নেই, তা সত্ত্বেও তিনি তাকে শেল্টার দিয়েছিলেন। তো তাকেও আমরা ডিটেইন করেছি। জঙ্গি গ্রেফতারের পর বাড়তি নজরদারি।
ক্যানিং গোসাবা সেখানে বাড়তি নজরদারি পুলিশের। সুন্দরবন লাগোয়া জেটিঘাট দেখতেই পাচ্ছেন, তল্লাশি চলছে দিনভর। বোট লঞ্চ দাঁড় করিয়ে তল্লাশি নদীপথে। গতকাল হোটেল মালিকদের সঙ্গে বৈঠক পুলিশের, আর গতকাল ক্যানিং স্টেশনেও তল্লাশি চলে। জাল পাসপোর্ট তদন্তে বারাসাতে হানা, বারাসাত পৌরসভায় হানা রাজ্যের গোয়েন্দাদের। বারাসাত কদম্বগাছিতে বিপুল জাল পাসপোর্ট ইস্যু, জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরির একাধিক অভিযোগ। ধৃত সমরেশ বিশ্বাসকে জেরায় তথ্য পেয়েছে এসটিএফ। একাধিক পঞ্চায়েতের নামেও তথ্য এসটিএফ এর হাতে। জিয়াউল আলম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বারাসাত কদম্বগাছিতে বিপুল জাল পাসপোর্ট ইস্যু, কারা করছে এই পাসপোর্ট ইস্যু, কিভাবে হচ্ছে এই জালিয়াতি, আসুন জানার চেষ্টা করি। জিয়াউল রয়েছেন সঙ্গে। জিয়াউল, একদম দেখো, ভুয়ো পাসপোর্ট ও ভুয়ো জাল সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট বানানোর অভিযোগ ইতিমধ্যেই কিন্তু গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হয়েছেন সমরেশ বিশ্বাস। তাকে জিজ্ঞাসাবাদ করে আরো একটি নাম উঠে আসে, মুক্তার আলম। তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করার পরেই যে প্রচুর পরিমাণে ভুয়ো জন্ম সার্টিফিকেট এবং পাসপোর্ট এইগুলো কিন্তু ইস্যু হয়েছিল। ফলে তারা কিন্তু বিভিন্ন জায়গা, একাধিক গ্রাম পঞ্চায়েত, একাধিক পৌরসভা থেকে কিন্তু তাদের নাম ভাঙিয়ে সেখান থেকে ডুপ্লিসিটি করে এগুলো জাল সার্টিফিকেট বার করেন এবং সেই জাল সার্টিফিকেট দিয়ে একের পর এক বাংলাদেশিদেরকে বা ভুয়ো পাসপোর্ট বানিয়েছিল এই দুজন, এমনটাই কিন্তু গোয়েন্দারা এমনটাই জানাচ্ছেন। তারপরেই আজকের একেবারে এই দুই, অর্থাৎ একদিক কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত, অন্যদিকে বারাসাত পৌরসভা থেকে সব থেকে বেশি জাল সার্টিফিকেট ইস্যু হয়েছে এবং সেই জাল সার্টিফিকেট ইস্যু দিয়েই, জন্ম সার্টিফিকেট নিয়েই কিন্তু ভুয়ো পাসপোর্ট তৈরি হয়েছে। ফলে সেই কিভাবে হয়েছে, কিভাবে পৌরসভা এবং পঞ্চায়েতের নজর এড়িয়ে হয়েছে সেটা জানার জন্যই পৌরসভা এবং পঞ্চায়েতকে ইতিমধ্যেই চিঠি দিয়েছেন এবং তারা সশরীরে এসে তদন্ত করে দেখছেন যে কিভাবে ইস্যু সম্ভব এটা। কিন্তু পৌরসভার পক্ষ থেকে বলা হয়েছে যে কখনোই সম্ভব না, তারা যদি নাম ভাঙিয়ে জন্ম সার্টিফিকেট বার করে সেটা তাদের ব্যাপার। অন্যদিকে পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে যে তিনি, পঞ্চায়েত প্রধান যেটা বলছেন যে 1.5 বছরে কোনো রকম ভাবে ইস্যু হয়নি, আগে কি হয়েছে তিনি বলতে পারবেন। ইতিমধ্যেই কিন্তু এই ঘটনায় প্রচুর পরিমাণে জাল ভুয়ো সার্টিফিকেট ইস্যু করা এই দুই পঞ্চায়েত থেকে ইতিমধ্যেই সমন পাঠিয়েছে গোয়েন্দারা। আমার হাত থেকে এরকম কোনো বার্থ সার্টিফিকেট বার হয়নি, আর আমাদের গোয়েন্দা মারফত আমাদের কাছে এসেছিল চিঠি, আর আমরা রেজিস্টার দেখেছি। আমরা যেহেতু দেইনি তার পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে অ্যান্সারও দিয়ে দিয়েছি। আর যারাই করে থাকুক আমি চাইবো তারা ধরা পড়ুক। বারাসাত মিউনিসিপ্যালিটি থেকে অফিসিয়ালি কোনো বার্থ সার্টিফিকেট ইস্যু হয়নি। যদি হয়ে থাকে বারাসাত মিউনিসিপ্যালিটির নাম করে জাল সার্টিফিকেট, সে দায় বারাসাত মিউনিসিপ্যালিটির নয়। চাপের মুখে সুর নরম মোহাম্মদ ইউনূসের। সংস্কারের সঙ্গে ভোটের প্রস্তুতির বার্তা মোহাম্মদ ইউনূসের। বাংলাদেশের দ্রুত ভোটের দাবি রাজনৈতিক দলগুলির, আর ঘরে বাইরে চাপে সুর নরম মোহাম্মদ ইউনূসের। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। বাংলাদেশের রাজনীতিকদের সতর্ক করলেন ইউনূস। ঐতিহাসিক সন্ধিতে বাংলাদেশ, দাবি প্রধান উপদেষ্টার। অনেকের বলিদানে অপূর্ব সুযোগ, বার্তা ইউনূসের। এমন সুযোগ হারানো ক্ষমাহীন অপরাধ, সতর্কতা ইউনূসের। ভবিষ্যৎ প্রজন্ম ক্ষমা করবে না, হুঁশিয়ারি মোহাম্মদ ইউনূসের। আমরা বাংলাদেশের নাগরিক হবার সুবাদে দেশের মঙ্গল সাধন করা যেমন হবে আমাদের নাগরিক দায়িত্ব, তেমনি বিশ্বের মঙ্গল সাধন করাও আমাদের কর্তব্য। আমাদের তরুণ তরুণীরা দ্রুত এই দুই দায়িত্ব সমানভাবে পালন করার জন্য প্রস্তুতি নেবে। আমরা এক ঐতিহাসিক আত্মত্যাগের বিনিময়ে এক অপূর্ব সুযোগের মুহূর্ত সৃষ্টি করেছি। এই সুযোগ যদি আমরা গ্রহণ করতে অনিচ্ছুক হই কিংবা অপারগ হই, তাহলে বাংলাদেশের ভবিষ্যতের কোনো প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।